দেখো টিনার সাথে না এই মা শব্দটাকে যদি যোগ করি, সত্যি মাকে কলঙ্কিত করা হবে, বুঝতে পেরেছো তো? তাই মা বিষয়টা ওর সাথে সত্যিই যায় না। ওর মতন কিছু নির্লজ্জ অসভ্য ভিউয়ার্স আছে যারা ওরই কমেন্ট সেকশানে পড়ে থাকেন। এখানে একজনের নাম আমি তোমাদের বলছি, কারণ একে আমি সর্বদা সমস্ত জায়গায় বিচরণ করতে দেখি। আমাদেরকে শুধুমাত্র আমরা কন্ট্রোভার্সি করি আর পছন্দের ক্রিয়েটারের এগেনস্টে করি বলে আমাদেরকে নিয়ে নোংরা নোংরা, মানে যার কে সাপোর্ট করে তার নোংরা আমি সচক্ষে দেখতে পাচ্ছি, বাট তার কমেন্ট সেকশনে গিয়ে বলছে বা বাবা বাবা ক্যা বাত হ্যাঁ, কিন্তু যাদের নোংরা আমি দেখতে পাচ্ছে না, শুধুমাত্র যেহেতু তার ভালোবাসার মানুষের এগেনস্টে আমরা ভিডিও করি, তাই এ সব জায়গায় মুখ মেরে বেড়ায়। এর নাম হচ্ছে, এক সেকেন্ড, এর নামটা আমি বলি, এর নাম হচ্ছে সুমনা ভট্টাচার্য, ঠিক আছে? একে আমি সব জায়গায় বিচরণ করতে দেখি। এই মহিলার মুখটি আমি আর এখানে শো করছি না, তোমরা দেখতে পাবে, তোমরা টিনার কমেন্ট সেকশানে চলে যাও, দেখতে পাবে। একে আরও তোমরা ওয়াচ করবে, আরও অনেক জায়গায় দেখতে পাবে বিচরণ করে বেড়ায়। তো এর যে কমেন্টটা এভরিডেই লেখে নাইস ব্লগ, খুব সুন্দর, এগিয়ে যাও। তো সে লিখেছে নাইস ভিডিও, ওয়াইটি না থাকলে জানতে পারতাম না আমাদের সমাজে কত নরকের কীট মানুষ রূপে ঘুরে বেড়ায়। যারা যারা তোমার অভিশাপ দিচ্ছে এটা জানবে তাদের ঘরেও সন্তান আছে। তোমাকে যারা নোংরা কথা বলছে সেটাও পাপের মধ্যে পড়ে। তো ফর ইয়োর কাইন্ড ইনফরমেশান, সুমনা ভট্টাচার্য, ইউ আর এ টক্সিক, ঠিক আছে, টক্সিক ওমেন। ভীষণ পরিমাণে ইডিয়েট লাগে আপনার কথাবার্তাগুলো। ওয়াইটি না থাকলে যেরকম নরকের কীট দেখতে পেতেন না, ওয়াইটি না থাকলে এই টিনার মতন মা আর আপনাদের মতন কিছু সো কল্ড ভিউয়ার্স দেখতে পেতাম না। এই যে আপনি বলছেন না, যারা টিনাকে বলে তাদের ঘরেও সন্তান আছে, আপনি যেখানে যেখানে মুখ মেরে বেড়ান, অন্যের কষ্টে যেখানে হাততালি দিয়ে বেড়ান, বুঝতে পেরেছেন? যে ভাষায় তাদেরকে বলে বেড়ান আপনারও সংসার আছে, আপনারও সংসারে সন্তানরা বিরাজমান। খারাপ যদি যারা টিনাকে বলছে, আর টিনাকে অভিশাপ আবার কি দেবে? টিনাকে তো অভিশাপ দেওয়ার কিছু নেই। টিনা নিজের জীবনটাকে অভিশাপ বানিয়ে রেখেছে, নিজের জীবনটাকে অভিশাপ বানিয়ে রেখেছে। সেইখানে রোজ একটু একটু করে ঘি ঢেলে সেই আগুনটাকে আরও তপ্তর করে বাড়াচ্ছে আপনাদের মতন কিছু ইডিয়েট পারসন, ঠিক আছে? এই সুমনাকে খিস্তি দিয়ে একজন কমেন্ট করেছে, এর আবার এটা হচ্ছে মোগাম্বো, ঠিক আছে? এ সুমনাকে রীতিমতন গেন্ডি বলেছে, বুঝতে পেরেছো? গেন্ডি। এবার সেটাকে তোমরা করে নাও। এবার কেন বলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না, হ্যাঁ। কিন্তু টিনাকে খেয়াল রাখতে হবে, ওর কমেন্ট সেকশানে এই ধরনের গালাগালি যাচ্ছে সেটার একটা বিহিত করা, ঠিক আছে? অবশ্যই করে খিস্তি খাওয়ার মতনই সুমনা ভট্টাচার্য, কিন্তু মানুষকে খিস্তি দিয়ে নিজের মুখ খারাপ করে কোনো লাভ নেই। সবচেয়ে বড় কথা, যে নিজের জীবনটাকে অভিশপ্ত করে রেখেছে তাকে সাধারণ মানুষ কী অভিশাপ দেবে? তার জন্য আবার তাদের ঘরের সন্তানদের অভিশাপ লাগবে, এটা আবার বলে যাচ্ছে এই সুমনা ভট্টাচার্যের মতন কিছু সোকল ছ্যাঁচড়া ভিউয়ার্স, বুঝতে পেরেছো তো? একদম ছ্যাঁচড়া, একদম ছ্যাঁচড়া। তোমাদের বলছি তোমরা ওয়াচ করবে, এর ভাষা প্রকাশ পায় অন্য জায়গায়, বুঝেছো? তো যাই হোক, এটা দিয়েই শুরু করলাম। তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, ঠিক আছে? দিনের এটা 3rd নম্বর ভিডিও। অবশ্যই করে এই ভিডিওটা সেকেন্ডে যেত, কিন্তু শুয়ের ওই ভিডিওটা এসে গেছিলো বলে আমাকে ওই সময়টা ওই ভিডিওটা করতে হয়। তো এখন বসেছি। আজকের কি টাইটেল থাম্বনেল দিয়েছে দেখো, পরিষ্কারভাবে একটা কথা বলি, কন্ট্রোভার্সি না হলে ব্লগারদের চলবে না, বুঝতে পারছি? কন্ট্রোভার্সি না হলে ব্লগারদের চলবে না। ব্লগারদের ওয়াইটির বাজারে বা সোশ্যাল প্ল্যাটফর্মে যদি টিকে থাকতে হয়, অবশ্যই কন্ট্রোভার্সি আর রোস্টিংয়ের সাথে চলতে হবে। তাদেরকে নিয়ে যত আলোচনা হবে, মানুষ ইন্টারেস্ট দেখিয়ে তাদের ভিডিওতে যাবে, তারা দেখবে, যত দেখবে তত ভিউজ বাড়বে, বুঝতে পেরেছো? তো সেই টেকনিকটাই অ্যাপ্লাই করার চেষ্টা টিনা করছে বিগত দিনের যত থাম্বনেলও তৈরি করছে। আর সবচেয়ে বড় কথা, ওর থাম্বনেল বারবার চেঞ্জ হচ্ছে, প্যাটার্ন বারবার চেঞ্জ করছে, ঠিক আছে? এতেও কিন্তু ভিউজে এফেক্ট পড়ে।
লোগো থাম্বনেল বারংবার যদি চেঞ্জ হয় না, একান্ত যদি কোনো ভুল না থাকে, তাহলে সেটাও কিন্তু ভিউজের ক্ষেত্রে এফেক্ট করে, তুমি যতই কন্ট্রোভার্সি দাও। সবচেয়ে বড় কথা, টিনাকে গুটি কয়েক মানুষ ছাড়া লেস ইন্টারেস্টেড কিছু মানুষ দেখতে। আমরা কন্ট্রোভার্সি করি তো আমাদেরকে বেসিক্যালি দেখতে হয়, বাট সাধারণ যে মানুষ আছে না টিনার প্রতি লেস ইন্টারেস্টেড, তারা এই মাতৃত্ব নিয়ে টিনাকে কিছু বলার আর তারা রাখে না, কারণ তারা পরিষ্কার বুঝে গেছে যে টিনার সাথে মা শব্দটা যায় না। এ তো ভগবানের ছিল, তার একটা সন্তান হয়ে গেছে, কিন্তু মা শব্দটা টিনার সাথে যায় না। কারণ যে মা ভুল করেও আলেকালে একবারও নিজের সন্তানের নাম, নিজের সন্তান, ঠিক আছে, সেই নাম ভুল করেও নেয় না, সেই মার সাথে মা শব্দের তুলনা করা খুব অন্যায় হয়ে যায়, বুঝেছো? তো যাই হোক, আজকের যেটা টপিক সেটা হচ্ছে জামা, বাচ্চার জামা। এই বাচ্চার জামা আজ থেকে বেশ বছর দেড়েক আগেও, দুয়েক আগেও ও আমাদেরকে শো করেছিল, যেখানে কিনা রূপোর আংটি, বাচ্চার প্যান্ট, বাচ্চার জামা, বাচ্চার জন্য খেলনা, এগুলোকে এনে স্টোর করে রাখা হয়েছিল শুধুমাত্র ভিউয়ার্সদের চোখে ধুলো দেওয়ার জন্য, যে বাচ্চা অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে। কিন্তু বাচ্চা আজও স্টিল যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। এবার কোনো মানুষ না, আমি কখনোই বাচ্চার বাবাকে সাপোর্ট করি না, আর আমি এটাও মানি কখনো এক হাতে তালি বাজে না, বাট যে কৃতকর্মতা টিনা করেছে সেইখানে তালি বাজানোর জন্য অপর সাইডে বাচ্চার বাবা কিন্তু ছিল না। এইবার যদি তোমরা মনে করো কেন ও বাচ্চার মাকে বাইরে বেরোতে দিল, কেন চুপচাপ জিনিসটাকে ঘরে মিটিয়ে নিল না, সেই মুমেন্টে মানে মাথা গরম হওয়া কোয়াইট ন্যাচারাল, যেটা অ্যাজ এ হাজব্যান্ড ওরও হয়েছিল। বাট যখন সমস্ত পরিস্থিতি ঠান্ডা হয় তখন কিন্তু পুনরায় এই ভিডিও থ্রুতেই ও জনগণের কাছে একটা অ্যাপিল করে টিনার জন্য, যে টিনা তুমি ফিরে এসো, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তুমি ফিরে এসো। ও থাকতে পারছে না, ও কী করে থাকবে? এটা একটা বাবার, হাজব্যান্ড অ্যাজ এ ফাদার, সে বাচ্চার মায়ের কাছে, নিজের স্ত্রীর কাছে সেই অ্যাপিলটা করেছিল। বাট সেখান থেকে কি উত্তর এসেছিল? ও আমার মুখটা দেখালে তো স্টাইল বসবে না তোর ঘরে, আমার মুখ তো দেখাতেই হবে। অথচ ওর মুখ দেখানো ছাড়া টাইলস বসে গিয়ে বাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে উইথ ফল সিলিং। বোঝাতে পারছি? এগুলো অহংকার। যে নিজের জীবনকে একটা সুযোগ দিল না বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে, তাকে সাপোর্ট করতে আসে আর আগলাতে আসে সুমনা ভট্টাচার্যের মতন কিছু সোকল্ড দোগলা ভিউয়ার্সরা, যাদের সত্যি নিজেদের জীবনে সেই অতৃপ্তি ভাবটা রয়ে গেছে। তারা পারেনি স্বামী ছেড়ে, সংসার ছেড়ে এইভাবে বেরিয়ে গিয়ে স্বাধীনতা পালন করতে, আর সেই জায়গায় টিনাকে এই স্বাধীনতাগুলো পালন করতে দেখে এরা নিজেদেরকে অল ইজ ওয়েল করে নিজেদের আত্মতুষ্ট করে। বুঝতে পেরেছো? তো সেখানে আজকে টাইটেল থাম্বনেলে হচ্ছে ছেলেকে দেখার জন্য সো মাচ এক্সাইটেড। মানুষ ভীষণ পরিমাণে আনন্দ পেয়ে যাবে, আর ছেলেকে দেখার জন্য এক্সাইটেড ওর ছেলে। না 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 না, ভুল পথে পা দেবেন না। ও কোন বাপ্পাদা আছে, সেই বাপ্পাদার ছেলের জন্য জামা, আর সেই বাচ্চাটাকে দেখার জন্য সো মাচ এক্সাইটেড। লাইক সিরিয়াসলি, যে মা আজকে 2.5 বছর বয়সে তার একটা ছেলে যে তখনও ব্রেস্ট ফিড করে, এরকম একটা বাচ্চাকে অবলীলায় ফেলে দিয়ে চলে আসে, একটা বারের জন্য ভাবে না যে আজকে আমি যে চলে এলাম আমার বাচ্চাটার কি হবে। বা সেখান থেকে বেরিয়ে আসার পর আফটার 3 মান্থস সে যখন ওখানে মাল রিকভারির জন্য যায়, তখনও গিয়ে সে বাচ্চার খোঁজ করে না, বাচ্চার কাঁথা কাপড় খুঁজে বেড়ায়, নিজের 7খানা কাঁথা মিশি সেইটা সে খুঁজে বেড়ায়, আর সেইটা সে আফসোস জানায় যে আমার 7টা কাঁথা মিসিং, এদিকে ছেলে ইনভিজিবল, মায়ের স্পিকটি নট। সেই সময় তোমরা প্রশ্ন করনি, এই সুমনা ভট্টাচার্য প্রশ্ন করনি যে তুমি এক্সাইটেড তোমার ছেলের জন্য হও না? এরা তখন জিজ্ঞাসা করতে পারেনি যে নিজের ছেলেকে দেখার জন্য এক্সাইটেড হও না? অপদার্থ, ছেলেকে দেখার জন্য এক্সাইটেড যে মা নিজের সন্তানের কথা ঘুণাক্ষরেও মুখে আনে না,
তার একটা জন্মদিন চলে গেল পরপর পরপর বেশ 3খানা, একটা মায়ের শুভকামনা মায়ের তরফ থেকে বেরোয় না, নাকি লোক দেখানি, লোক দেখানি। সেই সময় এরকম এই সুমনা ভট্টাচার্যের মতন কিছু সোকল মানে ছেঁচড়া ভিউয়ার্সরা সেই সময় তখন বলার মুখ থাকে না। এক ক্রিয়েটার অপদার্থ আর এই সোকল ভিউয়ার্সগুলো লাইক সুমনা ভট্টাচার্য এত অসভ্য। সবাই মানুষরূপী কীট, নরকের কীট, আর তুমি যাকে দেখছো সে মা জাতির কলঙ্ক। নিজে যদি ঠিক থাকতে তাহলে বুঝতাম যে অন্যকে নরকের কীট বলছে। যাকে দেখছে সে এক কীট, যে বলছে সে আরেক অপদার্থ কীট। লোকের কমেন্ট সেকশনে গিয়ে অন্য বিষয়ে যখন বিষ ঢালে তখন বোঝা যায় ভাষা। নোংরামি জায়গায় নোংরামি হয় যখন, সেখানে গিয়ে হাততালি মারে, ল্যাংটার নাচ নাচে, তখন বেশি বড় বড় কথা। যাই হোক, যেটা বলছিলাম, তোমরা সবাই জানো এই হালে দ্বারকাতে একটা অ্যাক্সিডেন্ট হয়। 23 বছরের সাহিল বেঘরে প্রাণ হারায়। বাইক অ্যাক্সিডেন্ট হয় স্করপিওর সাথে। 17 বছরের একটি ছেলে স্করপিওটা চালাচ্ছিল, আর যথেষ্ট স্পিডে সে ছিল। উল্টো দিক দিয়ে আসা সাহিলের গাড়িকে সে সজোরে মারে, ছেলেটি স্পটেই মরে যায়। দেখো পরিস্থিতি আমরা যখন দেখি না অন ক্যামেরা, তার মায়ের যখন হাহাকার শুনছি, অ্যাজ এ মাদার ভেতরটা ছাড়কার হয়ে যায়। 23 বছর সিঙ্গেল মাদার, সিঙ্গেল হাতে মানুষ করেছে এই ছেলেটিকে। আজকে সেই মাটার কপালে কি জুটল, তাকে কি করতে হলো? ছেলের শেষকৃত্য তাকে সম্পন্ন করতে হলো। সেই মায়ের হাহাকার সোশ্যাল মিডিয়া খুললে পরেই চোখের সামনে কোথাও না কোথাওভাবে এসে যাচ্ছে। সেই মা আজকে বলছে যে আমি জানি না যে এই যন্ত্রণা নিয়ে আমি কদিন বাঁচব, আমি চেষ্টা করব। সেরকমই একটা ঘটনা চটরি রজনী, তোমরাও জানো, বছর 1 আগে তারই ছেলে তারান, সেও রোড অ্যাক্সিডেন্টে বেঘরে প্রাণ হারায়। সে এসেছিল এনার সাথে দেখা করতে, সাহিলের মায়ের সাথে। দুজনের পরিস্থিতিকে বুঝতে পারছে। দুজনেই অকালে নিজের ওই মানে তরতাজা প্রাণগুলোকে, একটা 16 বছর তারান, আর এইদিকে সাহিল 23 বছর বয়স। এই মাগুলোকে দেখলে বোঝা যায় যে মাতৃত্ব কি, সন্তান হারানোর কষ্ট কি। আর এক মা দেখছি এই টিনাকে, যে ভুলক্ষরে তো আজকে এই 3-4 বছরে নিজের ছেলের নাম মুখে আনে না, অথচ অন্যের বাচ্চাকে দেখার জন্য শি ইজ এক্সাইটেড। তার জন্য জামা কিনছে, এই কিনছে, সেই কিনছে। তোমরা কেউ প্রশ্ন করো না যে রূপোর আংটিটা কি হলো? ছেলের জন্য যে জামা কিনেছিলে সেগুলো কি হলো? এখনও একটা বারের জন্য কাস্টাডি না চাও, অ্যাটলিস্ট কোর্টকে এটা অ্যাপ্লাই করো যে আমি মাসে একবার বা বছরে একবার করে আমার ছেলের সাথে মিট করব 6 মাস অন্তর, যাতে ছেলেটার জীবনে মায়ের অস্তিত্বটা থাকে। একবারও চেষ্টা করেছে? চলো আমি কাস্টাডিটা ছেড়েই দিলাম যে ও পারবে না, ওর পক্ষে সম্ভব না, কাস্টাডি নিল না। কিন্তু যাই হোক, মা তো চোখের দেখা, বুকে জড়ানো, সে এই বাচ্চাকেই শিখণ্ডী করে ওয়াইটিতে ভিউজ কামাচ্ছে। বলছি না, আমার ঘরের যদি বোন হতো না, ওই চাপকিয়ে একদম বুঝিয়ে দিতাম। যখন দেখি এদের মতন মানুষকে সোকল কিছু এইরকম ছেঁচড়া ভিউয়ার্সরা সাপোর্ট দিয়ে তোল্লাই মারে আর অন্যদেরকে গালি করে, তখনই দিমাগটা একদম চড়ে বসে। যে অন্যের বাচ্চাকে দেখার জন্য এক্সাইটেড, লাইক সিরিয়াসলি। নিজের সন্তানের ভুল করেও মুখ থেকে যদি স্লিপ খেয়েও বেরিয়ে যায়, সেটাও হতে দেবে না। বলছে ওই কি পুজো এখন হবে, বাসন্তী পুজো নাকি, বলছে বিকামা বলেছে, মানে তাকেও তো মা ডাকে, যে ছোটোবেলায় তো কত আসি। ছোটোবেলা বড় হয়েছে নাকি?
মাঝখানে একটুখানি টাইমটা এদিক ওদিক হয়েছিল, বিয়ে হয়ে গিয়ে বাচ্চা হয়ে গেছে একটা, ছোটই আছে, ছোট্ট একদম, যেমন ছোটবেলায় যেত ওই রকমই এখনও সেই ছোটবেলাতেই যাবে। ছেলে ওদিকে ছোটবেলা থেকে বড়বেলায় আস্তে আস্তে পৌঁছে যাচ্ছে, মায়ের আর ছোটবেলা শেষ হচ্ছে না, আদিকেল্লা শেষ হচ্ছে না। অন ক্যামেরা ওই সোনাই কাকার ফোনের পাসওয়ার্ড চাইছে, এত বড় ইডিয়েট। যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য